This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরে আমরা নজর রেখেছিলাম আরো একবার আপনাদের সেই খবরই বলবো, কারণ এই মুহূর্তে সবথেকে বড় খবর, গুরাপের শিশু কন্যাকে ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের নির্দেশ চুঁচুড়া পক্সো আদালতের। জন্মদিনে বিচার পেল গুরাপের এক রত্তি। গত 24শে নভেম্বর গুরাপ থানা এলাকায় 5 বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খুন এবং ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং এর বিরুদ্ধে এবং সে দোষী সাব্যস্ত হয় এবং 53 দিনের মাথায় সাজা ঘোষণা, ফাঁসির সাজা শোনানো হয়েছে তাকে। এই মুহূর্তে আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আশিক। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গত 24শে নভেম্বর এই যে জঘন্যতম ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু আজকে 54 দিনের মাথায় ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া পক্সো আদালত। এবং তোমাকে বিশেষ করে জানিয়ে রাখবো যে আজকে ওই এক রত্তির 6 বছরের জন্মদিন, অর্থাৎ সে যদি বেঁচে থাকতো তাহলে আজকে তার 6 বছর হতো এবং আজকে তার জন্মদিন এবং জন্মদিনের দিন সে বিচার পেল বলাই যেতে পারে। এবং যে সময় তারা অভিযুক্তকে পুলিশ কোর্টে নিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দা অর্থাৎ ওই শিশু এলাকাবাসী তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তারা কিন্তু পুলিশের কাছে, যারা আইনজীবী রয়েছেন সকলের কাছে একটাই ডাক, তাকে অভিযুক্তকে ফাঁসির সাজা দিতে হবে। এবং বেশ কিছুক্ষণ পরেই যখন এই সাজা ঘোষণা হওয়ার পর আশিক, তোমার সাথে পরিবারের লোকের কথা হয়েছে, কি বলছেন তারা? আচ্ছা ভাই, দেখো, ফাঁসি সাজা ঘোষণা হওয়ার পরেই কিন্তু পরিবারের লোক কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েন। তার কারণ তার মা বিশেষ করে কান্নায় ভেঙে পড়েন, তার কারণ আজকে তার সেই একরত্তি শিশুর কিন্তু জন্মদিনে এবং তারা কিন্তু পুলিশ প্রশাসনের উপর যে আস্থা রেখেছিল সেই আস্থা পুলিশ প্রশাসন রেখেছে বলেই তারা জানাচ্ছেন। তারা গুরাপ থানার যিনি বড়বাবু রয়েছেন তার প্রতি তাদের আস্থা ছিল যে সুবিচার দিয়ে দেবেন এবং সেই সুবিচার তারা পেয়েছেন বলেই তারা জানাচ্ছেন। অঞ্জিতা, আশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে ঘটনা ঘটে সেই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে বিশেষ টিম গঠন করে জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। এই তদন্ত প্রক্রিয়া কেমন ছিল আশিক? একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে যেদিন এই ঘটনা ঘটে তার পরের দিন থেকেই কিন্তু তৎপর হয়ে ওঠে হুগলি গ্রামীণ পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা এবং ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটি কিন্তু 9ই ডিসেম্বর চার্জশিট গঠন করে এবং 11ই ডিসেম্বর সেই চার্জশিট কোর্টে দাখিল করে এবং তারপরে কিন্তু তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যান এবং প্রায় 25 জনের বেশি মানুষের তারা সাক্ষ্য নেন এবং তারপরেই কিন্তু আশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ জন্মদিনে বিচার পেল গুরাপের এক রত্তি। আগামীকাল তিলোত্তমা বিচার পাবে তো? নজর থাকবে আমাদের সারাদিন। মেদিনীপুর মেডিকেলে প্রসূত মৃত্যু ঘটনায় এফআইআর দায়ের, একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা, গাফিলতির জেরে জীবন বিপন্ন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের, একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা, গাফিলতির জেরে জীবন বিপন্ন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে, একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে, গাফিলতির জেরেই জীবন বিপন্নের অভিযোগ। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুশোভন, কি খবর পাওয়া যাচ্ছে? তবে মূলত তুমি জানো যে গতকালই অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের উপর নির্ভর করেই কিন্তু এফআইআর দায়ের হয়েছে এবং যেখানে মূলত দেখো অনিচ্ছাকৃত খুন এবং সরকারি কর্মচারী হয়েও সবকিছু জেনে মূলত মানুষের ক্ষতি করা এবং এমন কিছু হতে পারে মানুষের জীবনে বিপদের মুখে যেতে পারে, একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে যেখানে 3টে ধারার মধ্যেই কিন্তু একটি জামিন অযোগ্য ধারা রয়েছে। স্বাভাবিকভাবেই আজকে যেহেতু সিআইডি তদন্ত নিয়েছে এবং সেই জন্য আজকে কিন্তু কোতোয়ালি থানায় গেছিল এবং সেখান থেকে সিএমওই তারা যায় সিআইডি টিম এবং বর্তমানে সুপারের অফিসে কিন্তু সিআইডি ফুল টিম 10 জনের টিম তারা রয়েছে।
সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ।